হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখানে দেখতে পাচ্ছ দুটো জায়গা করে নিয়েছি, তো আমরা ভাত খাবো সেই জন্য। আর আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ তোমাদের সাথে আমাদের গ্রামে মাঠের পরিবেশটা শেয়ার করব বলেই দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। ভাত খাবো সেই জন্য সব কিছু রেডি করছি। আর তোমরা ভাবছো যে এতগুলো ভাত আমি একাই খাবো? না, একটাই থালাতে আমি আমার ছেলে মিলে খাবো, দুজনে মিলে। আর হ্যাঁ, আমাদের দুপুরে আজকে মেনু কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাঁধাকপির তরকারি আছে, উনুনের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম সেটা পোড়ানোর জন্য, তোমাদেরকে প্রথমেই তো দেখালাম বাটিতে। আর এই যে টমেটো পোড়াটা, পেঁয়াজ টমেটো দিয়ে মাখিয়ে নেব। আর এর সাথে কিন্তু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ছেলে ধনেপাতা খাবে না, সেই জন্য আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই মেখে নিচ্ছি। আর ওই দিকে দেখো আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, তো দুটো আলু ওইটাও মেখে নেব। তো আজকের মেনু হলো এইগুলোই, ব্যাস আর কিছু না। আর ওর কাকিমা মাছের তরকারি দিয়েছিল, সেইটাই দিয়ে ভাত খাবো। আর জান তো অনেকদিন থেকে টমেটো পুড়ো খেতে মন চাইছিল, সেই জন্য টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম। আর সকালের বাঁধাকপির তরকারি ছিল। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, সেই জন্য আর আমি কিছু করিনি, আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। এই যে গিমা শাক ছিল, দেখতেই পাচ্ছ, তিতে শাক একটা, তো এটা আমি আলুর সঙ্গে মেখে নিচ্ছি। আর টমেটো পোড়া। তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে যা হয় আর কি, তোমাদের দাদাভাই কাজে চলে গেলে আমি এই সকল দিয়ে ভাত খেয়ে নিই, দুপুরে যা হোক সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই। আর সকালে তরকারি করলে সেই তরকারি রেখে দিই দুপুরের জন্য। সত্যি কথা বলতে একলার জন্য রান্না করতে মন চায়নি, তোমরাই বলো একলার জন্য রান্না করতে কি মন চাই? তো যা হোক দিয়ে খেয়ে নিলেই হলো। আর আমার ছেলেটাও আমি যা দিয়ে খাই ও সেইটাই খেয়ে নেয়। ওর এইটা একটা ভালো গুণ, জানো তো। অন্য ছেলেদের মতন আড়ি করে না যে এটা দিয়ে খাবো না সেটা দিয়ে খাবো না, যা দিয়ে দেবে সেটাই খাবে, কিন্তু খাইয়ে দিতে হবে। এইটাই একটা বড় সমস্যা। বড় তো হয়ে গেছে, নিজে হাতে এখনো পর্যন্ত খেতে চায় না, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো দেখো, আর আমি কিন্তু খাইয়ে দিতে দিতে আমি নিজে খেতে পারি না। আমি আগে ওকে খাওয়াবো, ওর যতটা খাওয়া হবে হবে, তারপরে যা থাকবে আমি খাবো। তোমাদের দাদাভাই তো অনেক বকা দেয় আমাকে, তো ছেলেকে খাওয়াবে, তুমিও তো খাবে একটু একটু করে। তো তা না, ওকে খাইয়ে যাচ্ছে, নিজে বসে আছে, তুমি কখন খাবে, এরকম করে বকা দেয়। তো আমি বলি আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে খেতে পারবো না, আমার তাহলে পেট ভরবে না। দেখো ও চলে গেল। আর আমিও খাওয়া দাওয়া করে, দেখো এই যে বাইরের ঘরগুলো পড়ে রয়েছে ওইগুলো আমি ঝাঁটপাট দিয়ে দেবো। প্রথমে এই যে কাঠগুঁড়িগুলো তুলে নিচ্ছি, তোমাদের দাদাভাই কাজে থেকে নিয়ে এসেছে। আমাদের তো জ্বালন কিনতে হয়, সেই জন্য এই যে তোমাদের দাদাভাই কাজ করেছিল সেই ঘর থেকেই নিয়ে এসেছে এই কাঠগুঁড়িগুলো। এইগুলো খুব সুন্দর, কিন্তু উনুন জ্বালানো হয়, খুব ভালোভাবে জ্বলে, জানো তো। সেই জন্য তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে এসেছে। আর এইদিকে দেখো ওইগুলো তুলে দিয়েই আমি বাইরের ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আগে বাইরেটা ঝাড় দিলাম, তারপরে ঘর ভেতরটা ঝাড় দিয়ে জামা কাপড় সব কিছু তুলে দিয়ে তারপরেই চলে এলাম এই যে মাঠের দিকে। দেখতেই পাচ্ছ মাঠে চলে এসে